হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম বাজাজ সিটি 100B মডেলের মোটরসাইকেলটি। এর আগে দেখছিলেন এটা দিয়ে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, এবং এখন করবো হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো এই মোটরসাইকেলগুলো কিন্তু এখন আর বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশে যেসব সিটি 100 এখন পাওয়া যাচ্ছে সেগুলোর সঙ্গে এইটার কিন্তু অনেক পার্থক্য আছে। তো এত পুরনো মোটরসাইকেলটা দিয়ে এই মাইলেজের রিভিউগুলো করার কারণ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, এটা দিয়ে আমার কখনো করা হয়নি, এটা আমার সংগ্রহে একটা থাকবে, এটা আমি চাই। এবং দ্বিতীয়ত, এই মোটরসাইকেল এখনও কেউ কেউ হয়তোবা সেকেন্ড হ্যান্ড ক্রয় করে থাকেন বা ক্রয় করার ইচ্ছা পোষণ করেন, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কাজে আসতে পারে। তো এই দুটো কারণে আসলে ভিডিওটা প্রস্তুত করছি। তো এর আগে ছিল পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এখন দেখছেন অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো মাইলেজ টেস্ট করার জন্য এটার ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের সংযোগটাকে বিচ্ছিন্ন করার কাজ শেষ, এবং বিচ্ছিন্ন করার পরেও এটার কার্বোরেটরে কিন্তু এমন পরিমাণে কিছু ফুয়েল জমা থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয় এবং কিছু দূর চালানো যায়। তো সেই ফুয়েলটাও কিন্তু পুড়িয়ে শেষ করা হয়ে গেছে। এখন দেখবেন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। তো এবারে কার্বোরেটরের পাইপে মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা দেব। সংযোগ দিলাম, আর মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব, এবং এটার মধ্যে কিন্তু বরাবর 100 ml পরিমাণ অকটেন নেওয়া আছে। চাবি অন করলাম। ফুয়েল সাপ্লাই শুরু হচ্ছে না কেন? ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব ট্রিপে। তো হিসাবটা রাখবো হচ্ছে, এটার একটাই মিটার আছে এখান থেকে। এখানে রিডিং আছে বর্তমানে 8,958.1 কিলোমিটার। এটার মধ্যে কোনো ট্রিপ মিটার নাই। তো এই 8,958.1 কিলোমিটার থেকে হিসাবটা রাখবো। তো চলুন স্টার্ট দেওয়া যাক। এটার মধ্যে তো আবার সেলফ স্টার্ট নাই, শুধু কিক স্টার্ট, এবং এক কিক স্টার্টটা নিয়ে নিছে। তো সাধারণত ঢাকা শহরে আমি যে ধরনের মর্জি মেজাজে মোটরসাইকেল ড্রাইভ করি, তো এই মোটরসাইকেলটির ক্ষেত্রেও কিন্তু আমি তেমন আচরণ করব। যখন যেখানে যেমন রাস্তা পাবো সেখানে তেমন গতিতে এই মোটরসাইকেলটি চালানোর চেষ্টা করব। আর খুব সম্ভবত এই মোটরসাইকেলটির মধ্যে ইঞ্জিন অয়েল হিসেবে দেওয়া আছে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল। কিন্তু বাজাজ ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী সিটি 100-এর যত মডেল আছে, এই সিটি 100B বলি, এস বলি, কেএস বলি, সবগুলোর মধ্যেই কিন্তু দিতে হবে 10W30। কিন্তু আমাদের দেশে কী কারণে 20W50 অফিসিয়ালভাবে রিকমেন্ড করা হয় সেটা আসলে আমার ঠিক জানা নেই। তবে এই রিকমেন্ডেশনটা কিন্তু টোটালি ভুল। যেখানে ইন্ডিয়া বাজাজ বলছে 10W30 দিতে, তো আমি কেন 20W50-র কথা বলবো? কারণ বাজাজ মোটরসাইকেল কে বানাইছে? ইন্ডিয়া বাজাজ বানাইছে, তাই না? সুতরাং ইন্ডিয়া বাজাজ যেটা বলবে সেটাই হচ্ছে একেবারে 100% সঠিক কথা।
তো মাইলেজ টেস্টের বোতলে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না, আগে থেকেই বোতলটাকে একটু খাড়া করে রাখি যাতে গোড়ার ফুয়েলটা কার্বোরেটরটা একেবারে পেয়ে মোটরসাইকেলের স্টার্টটা একেবারে বন্ধ হয়। হ্যাঁ, ধরা হয়ে গেছে। এখনও মোটরসাইকেলে কোনো হাঁচি কাশি সর্দি আসে নাই, মানে ইঞ্জিনে কোনো ধাক্কাধাক্কি আসে নাই, স্মুথলি চলতেছে। দেখি আর কতটুকু যায়। মোটরসাইকেলটি ধাক্কাতে শুরু করেছে। আচ্ছা, আর চালাবো না, যেহেতু ধাক্কাচ্ছে, সুতরাং আর চালানোর আসলে কোনো প্রয়োজন নাই, ফুয়েল শেষ। স্টার্ট এখনও আছে, আর ধাক্কানোর কারণে দাঁড়ায় গেছি। আচ্ছা, একটু নাড়াচাড়া করে দেখি আর ধাক্কানো ছাড়া চালানোর কোনো উপায় বের হয় কিনা। না, গোড়ায় আসলে আর কোনো ফুয়েলই নাই, তার মানে এটা আসলে এখন যতই চালাই না কেন এটা ধাক্কা শুরু করে তারপর স্টার্ট আসলে একেবারে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একটু ট্রাই করি। এখন ওই এই স্টার্টই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানেই দাঁড় করায় ফেলে। আচ্ছা, আর একটু সামনে আগাই। হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট অফ হয়ে গেছে। স্টার্টটা টোটালি অফ হয়ে গেছে। তো এবারে তাহলে মিটারটা একটু দেখা যাক কত কিলোমিটার পর্যন্ত আসছে। তো এটার বর্তমান রিডিং হচ্ছে 8,963.8 কিলোমিটার। এখানে এসে 100 ml অকটেন শেষ হলো। চলুন, কিছুক্ষণ পরেই বাকি কথাবার্তা বলা হচ্ছে। সো আশা করি পুরোটা ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, 100 ml অকটেন দিয়ে বাজাজ সিটি 100B মডেলের এই মোটরসাইকেলটা যখন আমি চালানো শুরু করি তখন মিটারের রিডিংটা ছিল 8,958.1 কিলোমিটার। আর 100 ml অকটেন যখন শেষ হয় তখন মিটার রিডিংটা চলে আসে 8,963.8 কিলোমিটারে। অর্থাৎ 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি সর্বমোট চালাতে পেরেছি 5.7 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে সর্বমোট মাইলেজ দিল 57 কিলোমিটার। আচ্ছা, ওইদিকে পেট্রোলে মাইলেজ ছিল পার লিটারে 60 কিলোমিটার, আর এদিকে অকটেনে পেলাম হলো 5.7 কিলোমিটার। 3 কিলোমিটারের ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা কিন্তু কম না। আমি তো জাস্ট 100 ml দিয়ে মাপটা দিয়েছি, এজন্য অনেক কম মনে হতে পারে, কিন্তু আমরা তো আর কেউ 100 ml দিয়ে কখনো মোটরসাইকেল চালাবো না। অবশ্যই 5 লিটার 10 লিটার এরকম হিসাব করে তারপরে আমরা ড্রাইভ করব। সুতরাং দেখা যাচ্ছে পেট্রোলে মাইলেজটা আসছে কিন্তু বেশ ভালো। আর এই মোটরসাইকেলটার যে ইঞ্জিন সেটা হচ্ছে কিন্তু BS4। তো BS4 ইঞ্জিনের যত মোটরসাইকেলের ম্যানুয়াল আমি আজ পর্যন্ত পড়েছি সবগুলোর মধ্যে কিন্তু জ্বালানি হিসেবে রিকমেন্ড করা থাকে পেট্রোল। তো সেই হিসেবে আমি বলবো এই মোটরসাইকেলটির জন্য সবচাইতে উপযুক্ত জ্বালানি হচ্ছে পেট্রোল। এখন আমাদের দেশে পেট্রোল আগের মতো এত একটা পাওয়া যায় না বলে আমরা অকটেনে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই ইঞ্জিনের জন্য সবচেয়ে ভালো জ্বালানি হচ্ছে পেট্রোল। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো
তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। সর্বশেষ কথা, ট্রাফিক আইন মানবেন এবং ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।